এটা মডেল নাম্বারটা একটু ভালোভাবে দেখাই, একটু লক্ষ্য করবেন। মডেল নাম্বারটা হচ্ছে এটা মডেল নাম্বার WE326S9CL। দেখুন প্রবলেমটা একটু লক্ষ্য করবেন যে প্যানেলের সিমটমটা কীরকম আসে। নো সিগন্যাল লেখাটা তো আপনারা দেখতে পাচ্ছেন। নো সিগন্যাল লেখাটা একটু যদি ক্লোজ করে দেখাই, দেখুন নো সিগন্যাল লেখাটা হালকা করে টেনে ধরতেছে, অর্থাৎ একটু সময়ের জন্য ভালো দেখাচ্ছে মনে হচ্ছে, আবার স্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ এক প্রকারের স্লো মোশন, কিছুটা স্লো মোশন। আমি যেটা ফুললি স্লো মোশন বলবো সেটা কিন্তু না, মানে কিছু সময়ের জন্য ও স্টপ হয়ে যাচ্ছে, আবার স্লো স্লো কাজ করতেছে। আর একটা প্রবলেম হচ্ছে কি, এই যে এইখানটাতে কিছু লাইন আসছে, দাগ দাগ আসছে, নিচে থেকে একটু বেশি দেখা যায়, কিন্তু এই জায়গাটা একটু কম কম আছে। তো তো আমি যদি একটু ক্যাবেল কানেকশন দিয়ে দেখাই, সেক্ষেত্রে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে যে ইটা আসছে এই টাইপের। দেখুন এইখানটাতে লাইন আমি একটু ক্লোজ করে দেখাই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি দেখব এই প্যানেলটা কি করে ঠিক করা যায়। আর যে কাজটাই আমি করি না কেন, আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে আমি পুরোপুরি দেখাতে না পারলেও আমি কিন্তু বলে দিই যে আমি এই কাজটাই প্যানেলে করেছি, কারণ সব সময় ক্যামেরা ধরে কাজ করা সম্ভব হয় না। যেহেতু আমি যখন প্যানেলের কাজ করি বেশিরভাগ সময় আমি একা একা করার চেষ্টা করি। লাইনটা আছে, লাইনটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। যাই হোক, কথা বাড়াবো না, অনেক সময় প্রবলেমটা নিয়ে কথা বলছি। এবার ওপেন করি, ক্যামেরাটা থুয়ে নিতে হবে, না হলে আসলে সম্ভব না। দেখুন এটা হচ্ছে এটার মাদারবোর্ড। আমি পরে ক্লিন করতেছি, আপনাদের একটু দেখাই যে আগে পরে কাজ করা আছে কিনা। দেখুন, যাই হোক আমি আগে একটু ক্লিন করে নিই, তারপর আমি একটু দেখে নিই, তারপর আপনাদেরকেও দেখাবো। আমি একটু ভোল্টেজটা দেখাবো, কারণ যে প্রবলেমটা আছে নর্মালি এই প্যানেলগুলোতে আপনার যে লেভেল সেক্টর আইসি থাকে, দেখুন এইখানে হচ্ছে আমার লেভেল সেক্টর আইসি, ঠিক আছে। এই ভোল্টেজটা আমার, এই লেভেল সেক্টরের ভোল্টেজটা আমার এই প্যানেলের, এই যে এক কপের যে প্যানেলটা রয়েছে এখানে, তো এই প্যানেলের এই সাইডে ভোল্টেজ আছে আর এই সাইডে ভোল্টেজ আছে, অর্থাৎ আপনার এই লেভেল সেক্টরটা কিন্তু আপনার ওই যে স্ক্রিনের উপরে যে সিমটমটা, ওইটার কন্ট্রোলিংটা কিন্তু এইখান থেকে করতেছে। সো আমি যদি আপনাদের দেখাই একটা ভোল্টেজটা একটু মেজার করে, তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখুন বারবার পড়ে যাচ্ছে কেন মিটারটা। যাই হোক আমি এভাবে রাখি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করবেন এইখানটাতে আমি টেলিভিশনটা কিন্তু চালু করে রাখছি। দেখুন এইখানে লেখা আছে, ক্যামেরায় অতটা ক্লিয়ার কেন আসতেছে না, এখানে একটু লক্ষ্য করুন যে এইখানটাতে লেখা আছে আপনার, ক্যামেরার আসলে ইটা ভালো হচ্ছে না। এই যে একটু লক্ষ্য করবেন, এই এস টিভির পরে আপনার একটু লক্ষ্য করুন, এই যে LC1 লেখা, LC1, আর এই পাশে LC2, যেটা লেভেল সেক্টর আইসির আপনার স্ক্রিনটা কন্ট্রোল করে, এইখানে অড ইভেন হয়। আচ্ছা, আর এই পাশে SC1 আর SC2, দেখবেন অনেক টেকনিশিয়ান ইউটিউবে অনেকে ভাবে বলবে এই যে LC1 আর LC2 অড ইভেন, যেটাকে আমরা অড ইভেন বলে থাকি। তো এইখানে কিন্তু আপনার অড ইভেন লেখা নেই, কিন্তু LC1 আর LC2 লেখা আছে। আমি যদি আপনাদেরকে LC1 এর ভোল্টেজটা দেখাই, দেখুন এই যে LC1 এর যে টেস্টিং পয়েন্টটা আমার এখানে দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে, কই গেল তা, এই যে LC1টা আছে এইখানে,
এই LC1 এর যে টেস্টিং পয়েন্টটা কোথায়, এইটা দেখুন, আমি দূর দিয়ে দেখাই, লক্ষ্য করুন, দেখুন মিটারের দিকে ফলো করুন, একবার ভিজিএল একবার ভিজিএইচ, অর্থাৎ ওয়ান টাইম ভিজিএল ওয়ান টাইম ভিজিএইচ, ঠিক আছে। লক্ষ্য করুন, এই যে একবার -9, একবার 29 ভোল্ট, কোথায়, এই যে টেস্টিং পয়েন্ট এই যে LC1 এ। এবার LC2 তে ধরি, LC2 হচ্ছে এই যে LC2 লেখা, তার টেস্টিং পয়েন্ট আসছে এইখানটাতে, এই যে দেখুন, এখানেও ওই একই রকম হবে, মাইনাস, একবার প্লাস ভোল্টেজ একবার -9 প্লাস 29, অর্থাৎ ভিজিএল ভিজিএইচ, ওয়ান টাইম ভিজিএল ভিজিএইচ, এটাকে আমরা অড ইভেন বলে থাকি। তারপরে আপনার আছে SC1 SC2। এবার দেখতে হবে আমার এই সেম ভোল্টেজ কিন্তু আমার প্যানেলের এই সাইডেও আছে, ওখানেও যে জায়গা পাইছি এই জায়গায় আছে, আর মূল ভোল্টেজটা আসছে আমার এইখান থেকে আসছে, মূল ভোল্টেজটা আমার আসছে এইখান থেকে। দেখবেন এই জায়গায় 0 মানে রেজিস্ট্যান্স থাকে, দেখুন এই যে একবার ভিজিএল একবার ভিজিএইচ, ভিজিএল একবার ভিজিএইচ। তো কোথা থেকে আসছে, এই যে দুটো রেজিস্ট্যান্স আছে এইখান থেকে। তো আমি দেখি যে এখান থেকে সমাধান কিভাবে আমি করি, মানে সমাধান আপনাদেরকে আমি দেখাবো। তো আমার যেটা দেখানোর প্রয়োজন ছিল যে LC1 আর LC2 কোথায় আছে আর এটার প্রবলেমটা মূলত কোন সাইড থেকে আসে। তো যাই হোক, আমি ভিডিওটা বড় করব না, আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা এবার একটু লক্ষ্য করবেন যে কাজটা করব আমি, সেটা হচ্ছে কি, এইখানে যে LC আর LC2 যে লাইনটা আছে, এই দুটো লাইনটা আমি প্রথমত আমার রাইট সাইডে কেটে নেব। আমি প্যানেলটা যদি ঘোরাই তাহলে কিন্তু এই সাইডটা আমার রাইট সাইড হয়। ফার্স্ট প্রায়োরিটি আপনাকে রাইট সাইডে দিতে হবে, না ডান দিকে দিতে হবে। তো আমি উল্টানোর কারণে আমার এই প্যানেলটা লেফট সাইড দেখাচ্ছে, অর্থাৎ বাম দিকে দেখাচ্ছে, কিন্তু এটা যদি আমি পাল করে রাখি, প্যানেলটা ঠিক করে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমার এই সাইডটা এই সাইডে চলে আসবে। তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার রাইট সাইডে। তা আমি লাইনটা প্রথম কেটে সেপারেট করব, দুটো লাইন আগে কাটবো, দেখবো যে সিমটমের কোনো পরিবর্তন আছে কিনা। যদি পরিবর্তন না হয় আবার ওই ট্র্যাক দুটো জোড়াবো, আবার এই সাইডে আসবো, ঠিক আছে। সেক্ষেত্রে যদি পরিবর্তন আসে তাহলে এই সাইডে আমি কাটছাট করব। যদি এ সাইড কাটার পরও সমাধান না আসে সেক্ষেত্রে আমার পরের স্টেপে যেতে হবে। তো আমার এক একটা করে স্টেপে এগোতে হবে। তো একটা প্যানেল রেডি করতে গেলে দেখা যায় 2-3 ঘন্টা সময় লেগে যায়, অনেক 6-7 ঘন্টাও লেগে যায়। আমার এরকমও হয়েছে একটা প্যানেল আমি একদিনেও রেডি করতে পারি না, 2-3 দিন দেখা লাগছে, ধীরে ধীরে কাজটা করা লাগছে। সেক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ ফলো করব। দেখি, ফার্স্ট প্রায়োরিটি আমার এই সাইডে দিতে হবে। তো আমি যে লাইনটা আমি এখান থেকে কেটে দেবো সেটা হচ্ছে LC1 আর LC2। LC1 LC2 এগুলো সুন্দরভাবে কাটতে হবে, কারণ এই কাটাটা সহজ, বুঝছেন। একটা কাজ কি, কাটাটা খুবই সহজ, কিন্তু জোড়া লাগানো সেই জানে যে কাজ করে। জানি না এটা দেখাবে কিনা, আচ্ছা দেখাবে না, আমি ক্যামেরা দিয়েই দেখাই। সে এইখানে টাকাটা দিয়েছি আর এইখানে কোথায় কেটেছি, এই দেখুন LC1 টেস্টিং পয়েন্ট কই, এইখানে LC2 টেস্টিং পয়েন্ট কই, এইটা। যদি আমার এই সাইডে হয় তো ভালো, ঠিক আছে, আমার ঝামেলা কমে যাবে, নাহলে আমার অনেক কিছু করা লাগতে পারে। এই প্যানেল রেডি করতে গেলে বিশেষ করে এই প্যানেলেই এই LC1 LC2 এই গামাসে মানে লেভেল সেক্টর আইসি যদি এই ধরনের সমস্যা হয়, এই প্যানেলে অনেক মেথড অ্যাপ্লাই করা লাগে। মানে এই যে আপনার এই দাগ লাইনগুলো ছাড়ানোর জন্য অনেক রকমের আপনার
মেথডটা এখানে অ্যাপ্লাই করা লাগে, যেটা আসলে আপনাদেরকে আমি যদি এক এক করে দেখাতে পারতাম বিষয়টা, কারণ এই প্যানেলে জানি না অত দূর যাওয়া লাগে কিনা, কিন্তু অনেক স্টেপ ফলো করা লাগে এই প্যানেলটা রেডি করতে গেলে। তো নানা রকম কাজ একবারে আসলে বলাই বোঝানো যায় না, এর জন্য আপনাকে কিন্তু ট্রেনিং নিতে হবে। তো আপনার যে কোনো ভালো একটা টেকনিশিয়ানের কাছে যে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন, লং টাইম ট্রেনিং করবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো যদি আপনি নতুন হন। তো আমি টেলিভিশনটা অন করি, অন না করলে আমি নিজেও আসলে বুঝবো না যে কি পরিবর্তনটা আসছে। দেখুন ওই যে স্ক্রিনে পরিবর্তন একটা তো মনে হয় আসছে, আমি স্ক্রিন আসলে ওভাবে বুঝতে পারতেছি না, দাগ দাগ তো রয়ে গেছে। পরিবর্তন কি আসছে না আসছে সেটা হলো পরের বিষয়। পরিবর্তন মনে হয় আসছে, বুঝতে পারতেছি না। ডিশ লাইনটা তো ঠিক করে নি। আচ্ছা, পরিবর্তন একটা আসছে, সেটা হচ্ছে কি লাইনটা আছে কিন্তু স্ক্রিনে সেই জাম্পিংটা কিন্তু নেই। যে জাম্পিংটা আমরা দেখছিলাম স্ক্রিনের উপরে, যে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছিল, তারপরই হয়েছে, সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, কিন্তু একটা ক্রিটিক্যাল প্রবলেম কিন্তু এখনো এখানে ঝুলে আছে। এই যে এইখানে লাইন, এই লাইনগুলো যেহেতু একটু লাফালাফি করতেছে, এই লাইনগুলো কিন্তু দেখা যায় 1-2 ঘন্টা চলার পর একটু বাড়বে। ঠিক আছে, আপনি যদি ঠিক মতো কাজ না করতে পারেন, এই লাইনগুলো কোনো একটা সময় 2 ঘন্টা চলার পরে দেখা যাবে কি এই যে যে লাইনগুলো বাড়তেছে। আমার হয়তোবা LC1 LC2 পরে আরো যে বাদ বাকি লাইন আছে ওগুলো কেটে দিতে হবে। আমি কেটে দেব নাকি ওখান থেকে প্যানেলটার র্যাবন মানে কপটা উঠিয়ে দেবো, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমাদের মনে হয় বেশিরভাগ উঠোয় কাজ করাই আমার কাছে ভালো, কিন্তু আপনারা সবসময় কেটে কাজ করবেন, কারণ উঠাতে গেলে আপনারা পরবর্তীতে এটা সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা ঝালাই করতে পারবেন না। তো আমার মোটামুটি এটা করার অভ্যেস আছে, উঠায় ফেলে কাজ করানোর অভ্যেস আছে, সেক্ষেত্রে আমি পারবো। তো আপনারা এভাবে কাটবেন। এরপরে আমি যে ট্রাকটা কাটবো, কাটার আগে আরেকটা মেথড আমি অ্যাপ্লাই করব, সেটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, কোনো কারণবশত সেটা আমি দেখাতে পারবো না, কারণ একাধিক ক্যামেরা ধরে এই কাজটা করা সম্ভব না। দেখুন এখানে আমি আরেকটা ট্রাক কেটে দিয়েছি, সেটা হচ্ছে AC1। তো এই ট্রাকটা কাটার পর একটা ঝামেলা হয়েছে, আমি অন করে দেখাই। এই ট্রাকটা কাটার পরে কিন্তু একটা ঝামেলা আসছে, সেটা হচ্ছে SC1 SC2 সমস্যাটা না, মূলত LC1 LC2রই সমস্যা, কিন্তু AC1 আর AC2 সমস্যা না। তো যেহেতু আমার স্ক্রিনটা দেখালে বুঝতে পারবেন আপনারা, দেখুন স্ক্রিনের উপরে এই যে কতগুলো লাইন চলে আসছে, লক্ষ্য করুন স্ক্রিনের উপরে কতগুলো লাইন চলে আসছে। এই লাইনগুলো সাথে কানেকশন কিন্তু আমার SC1 আর SC2-র সাথে সংযোগ। তো ওই SC1 আর SC2 তো কাটা যাবে না, LC1 LC2-তে এই প্রবলেম, ওইখান থেকে আমাকে সমাধানটা বের করতে হবে। যাই হোক, আমি ওই যে ট্রাকটা কেটেছি ওই ট্রাকটা আমি আবার কানেকশন দিয়ে দেবো। দেখুন এই পাশে যেখানে আমি কেটেছি, একটু যদি দেখাই, এই যে এইখানটাতে কেটেছি, এই যে উপরে উপরে SC2 আর SC1 আর LC2 LC2 ওটা আলাদা এইখানে। তো ওই ট্রাকটা আমি আবার জোড়া দিয়ে দেবো। এখানে প্যানেলটার আমি যে কাজটা করেছি, আগের ওই AC2 আর AC1 এর যে লাইনটা কেটেছিলাম ওটা তো আমি কানেকশন এখান থেকে মানে এখান থেকে যে লাইনটা কেটেছিলাম ওটা আবার কানেকশন করে দিয়েছি। এরপরে দেখুন এইখানটাতে আমি যে LC1 আর LC2-র কানেকশনটা কেটে দিয়েছিলাম ওই ট্রাকটা আবার জুড়িয়ে দিয়েছি। জোড়া দেওয়ার পরে তার পাশে যে এই যে হচ্ছে আমার LC1 আর LC2 এই দুটো কানেকশন আবার জোড়া দিয়ে দিয়েছি। তো জোড়া দেওয়ার পরে এই যে সিগন্যাল আছে, মানে এইখানে -8 ভোল্ট, -9 ভোল্ট, প্লাস ভোল্ট যে ভোল্টেজগুলো থাকে, তো এই অবধি আমি কেটে দিয়েছি। ট্র্যাক পদ্ধতি ST এই যে লাইন লেখাটা আছে, লেখাটার এই অবধি কেটে দিছি। কেটে দেওয়ার পরে আমার যে কাজটা করতে হয়েছে, এই যে
তখন দেখিয়েছিলাম অড ইভেনের যে লাইনটা ছিল এখানে, এই অড ইভেনের লাইনের এইখানে দুটো যে রেজিস্ট্যান্স ছিল, এই দুটো রেজিস্ট্যান্স আমি ওপেন করে দিছি। ওপেন করে দেওয়ার পরে দেখুন এই যে দুটো ওয়্যার কানেকশন করেছি, যে দুটো ওয়্যার কানেকশন ডাইরেক্টলি আমি এই যে একটা ভিজিএইচ এ আর একটা ভিজিএল এ কানেক্ট করেছি। এই যে ভিজিএল এ আর ভিজিএল আর ভিজিএইচ এ কানেক্ট করে দিয়েছি, যাতে যাতে আমার এইখানটাতে ভোল্টেজ অড ইভেন করার প্রবলেম না হয়, মানে অড ইভেন করলে স্ক্রিনের উপর হালকা জাম দেয়। তো আমি ট্রাক কাটার পরে অবশ্যই এই জায়গা ঠিক হয়ে গেছিল। তো ঠিক হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে এই সমস্যাটা আবার আসতে পারে, তারপরে আমি এইখান থেকে কানেকশনটা করে দিয়েছি যে পরবর্তীতে যাতে না আসে। টেলিভিশনটা অন করলে সব থেকে বেটার হবে। তো আমি পাওয়ারটা দিয়ে টেলিভিশনটা অন করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাকুরেট বলতে ঠিক মতো আমি একদম অ্যাকুরেট করিনি, কারণ আছে সেটার একটা প্রবলেমও আছে। সেটা হচ্ছে কি, যদি আমি প্রপারলি অ্যাকুরেট করি তাহলে আবার একটু রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, আমি আর একটু রিস্ক আছে এই প্যানেলটা কাজ করা। তো এই দেখছেন একদম শেষ বারে যে একটু লাইনের সমস্যা আছে এইখানটাতে, লক্ষ্য করলে আপনারা বুঝতে পারছেন যে এইখানটাতে একটু সমস্যা কিন্তু রয়েছে, আর বাদ বাকি স্ক্রিন কিন্তু ঠিকই আছে। আমি চ্যানেলটা একটু চেঞ্জ করে দেখাই। দেখুন আমি চ্যানেল কিন্তু চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন স্ক্রিনে ঠিকই আছে, কিন্তু এই লাস্ট বারে যে এইখানে একটা সমস্যা রয়েই গেছে। তো কাস্টমারের সাথে কথা না বলে আর বাদ বাকি কাজটুকু আমি করব না, কারণ তাদের যদি এতেই হয় তাহলে আমি আর কাজ করব না। রিস্ক না দিলে আমি আসলে ওইভাবে কাজ করতে পারবো না। প্রত্যেকটা প্যানেলেরই রিস্ক থাকে, কাজ করতে গেলে রিস্ক তো নিতেই হয়। তো সেটা টেলিভিশন কর্তৃপক্ষকে বলে নেওয়াই উচিত, না হলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। এই জন্য তাদেরকে বলে এই কাজ করা উচিত। তো আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে আমি করে দিয়েছি এই কাজটা, আর বাদ বাকি যদি করা লাগে তাহলে আমি তাদের কাছে শোনার পরে আমি এই কাজটা করব। যাই হোক, আপনারা বুঝতে পারলেন কিভাবে আমি মূলত ওই কাজটা করলাম। যদি আমি দাগটা যদি উঠাতে যাই, সে কাজটা যদি আমি করি, সেক্ষেত্রে আমি যদি করি তাহলে আমি নেক্সট পার্টে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে এই টেলিভিশনের পার্ট আমি দুটো করব। যদি যদি বলে কাস্টমারের যদি বলে যে এতেই হবে, তাহলে আমি এই অবস্থায় দিয়ে দেবো। আর যদি আমি করি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো ধন্যবাদ।